রহমানির রহিম। বেশ ৭৭ ওয়েলফেয়ার ফাউন্ডেশন মানবপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ৬০ জন শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শাহজাহান সাহেব, সম্মানিত বিদায়ী শিক্ষকবৃন্দু, সম্মানিত শিক্ষকবৃন্দু, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও আমার মঞ্চে উপবিষ্ট দুজন আলোকিত শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, ডাক্তার নোবেল কান্তি দাস ও বাবু ডাক্তার বিজয় বড়ুয়া ও আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দু এবং আমার মঞ্চে উপবিষ্ট আমার প্রাক্তন ছাত্রবিন্দু, সাংবাদিক নকিব সিদ্দিকী সহ সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শিক্ষকতা জীবন শুরু হয় 1992 সাল থেকে। আমি প্রথম থেকে এই বিদ্যালয়ে আসি, অদ্যাবধি এই বিদ্যালয় থেকে আমি অবসর গ্রহণ করছি। আমার মনে একটা ধারণা পোষণ করছিল, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে কোরআন শরীফ যখন নাযিল হয় তখন বলা হয়েছিল ইকরা, ইকরা মানে পড়ো, তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই মহান পেশায় আমি আগমন করেছিলাম, এই মহান বাণীকে কেন্দ্র করে আমি জীবনে অপ্রাপ্তির থেকে প্রাপ্তি বেশি পেয়েছি। বলতে গেলে আমাদের এলাকায় একজন হেডমাস্টার ছিলেন, সিটি কর্পোরেশনে, তখন সিটি কর্পোরেশন হয়নি, তখন বাজারে আমাকে সাথে দেখা হয়েছে, তখন আমি সত্য বিএসসি পাস করেছি। উনি আমাকে জিজ্ঞাসা করলেন, বাবা আপনি কি করেন? ওনার নাম মাস্টার জামাল সাহেব, ওনার এক ছেলে চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রফেসর আছেন, মেয়েরাও শিক্ষকতায় জড়িত। আমি বলছি আমি মানবপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয়ে সদ্য যোগদান করেছি, শিক্ষকতা শুরু করছি। উনি আমার মাথায় হাত দিয়ে বলেছিলেন, বাজারের তরকারি ব্যাপারী থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত তোমার সম্মান শুরু হয়ে গেছে। ঠিকই, ওনার দোয়াটা আমি এখনো স্মরণ করি। বাজার থেকে বাজারে গেলে শ্রদ্ধা। আমি অর্থের মোহে পড়িনি, অর্থের লোভে আমি যাইনি। আমি শিক্ষকতায় আসছি, গরিব পেশাকে আমি পছন্দ করেছি, এটাকে আমি মেনে নিয়েছি। এখানে কষ্ট আছে এটা আমি জানি, জানার পরেও আমি চেয়েছি মানবতার সেবা করার জন্য, আল্লাহ নবীর আদর্শ অনুসরণ করার জন্য। আমাদের মৃত্যুবরণ করার পর মা বাবাকে জিজ্ঞাসা করা হবে, আপনি দুনিয়াতে কি রেখে এসেছেন? 500 কোটি টাকার সম্পত্তি, আমার বাড়ি গাড়ি নারী সব আমি রেখে এসেছি, এটা জিজ্ঞাসা করবেন না। তখন জিজ্ঞাসা করবেন আপনি আপনার সন্তান সন্ততিকে উপযুক্ত করে রেখে এসেছেন কিনা। তাই আমি তোমাদের প্রতি দত্ত আহ্বান থাকবে, মা বাবাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমরা প্রস্তুত হও। তোমরা ভালো চরিত্র যদি গঠন করো তাহলে মা বাবাকে শেষ বিচারের দিন লজ্জিত হতে হবে না। তোমরা ওটাই হচ্ছে তোমরা মা বাবার সম্পদ। এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।